আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 4.2 পরমাণুর গঠন তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, ক্যাথোড রশ্মির উপাদান হলো, উত্তর হবে অপশান এ ইলেকট্রন। প্রশ্ন 2, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী, উত্তর হবে অপশান বি ইলেকট্রন। প্রশ্ন 3, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রথম জানা যায় যে পরমাণুতে, উত্তর হবে অপশান ডি নিউক্লিয়াস আছে। প্রশ্ন 4, দুটি পরমাণুর ভর সংখ্যা সমান নয় অথচ পরমাণু ক্রমাঙ্ক সমান, তাদের বলে, উত্তর হবে অপশান এ আইসোটোপ। প্রশ্ন 5, Ca+2 আয়নের ইলেকট্রন বিন্যাস হলো, উত্তর হবে অপশান বি 288। প্রশ্ন 6, Mg2+, O2-, NeOF- কোনটি সমান সংখ্যক, উত্তর হবে অপশান সি ইলেকট্রন সংখ্যা। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ক্যাথোড রশ্মির দ্বারা টাংস্টেনকে আঘাত করলে কি ঘটে, উত্তর হবে এক্স-রে তৈরি হয়। প্রশ্ন 2, পরমাণুর আনুমানিক ব্যাস কত, উত্তর হবে 10⁻⁸ সেন্টিমিটার। প্রশ্ন 3, একটি ইলেকট্রনের ভর কত, উত্তর হবে 9.11 × 10⁻31 কেজি। প্রশ্ন 4, পরমাণুর এম কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে, উত্তর হবে 18। প্রশ্ন 5, কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না, উত্তর হবে নিউক্লিয় বল। প্রশ্ন 6, কোনো পরমাণুর সবচেয়ে কম কটি কক্ষপথ থাকতে পারে, উত্তর হবে 1টি। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, অ্যানোড রশ্মি হলো ড্যাশ কণার স্রোত, উত্তর হবে প্রোটন। প্রশ্ন 2, একটি প্রোটনের ভর ড্যাশ AMU, উত্তর হবে 1.007277 1.007277। প্রশ্ন 3, 23Na11 পরমাণুতে নিউট্রন সংখ্যা ড্যাশ, উত্তর হবে 12। এটা কী করে বের করলাম, 23 - 11 = 12। প্রশ্ন 4, নিউক্লিয়ন হলো ড্যাশ ও ড্যাশ, উত্তর হবে প্রোটন ও নিউট্রন। প্রশ্ন 5, কক্ষের শক্তি স্থির তাই কক্ষকে বলা হয় ড্যাশ, উত্তর হবে শক্তি স্তর। প্রশ্ন 6, নিউক্লিয় বল ড্যাশ দূরত্বের মধ্যে ক্রিয়াশীল থাকে, উত্তর হবে 10⁻12 সেন্টিমিটার। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণা, এটা সত্য। 2, আইসোটোপগুলির রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, এটা হচ্ছে মিথ্যা। প্রশ্ন 3, নিয়নের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে না, এটা মিথ্যা। 4, Na+ এর সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অ্যানায়নটি হলো Fe-, এটা হলো সত্য। 1 নম্বরটা সত্য, 2, 3 মিথ্যা, 4 নম্বরটা হচ্ছে সত্য। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রশ্ন 1, তেজস্ক্রিয়তার আবিষ্কারক, এটা হবে অপশান ডি হেনরি বেকারেল। 2, ইলেকট্রনের আবিষ্কারক, এটা হবে অপশান সি জে থমসন। 3, প্রোটনের আবিষ্কারক, এটা হবে বি রাদারফোর্ড। 4, নিউট্রনের আবিষ্কারক, এটা হবে অপশান এ জে স্যাডউইক। তারপর সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ইলেকট্রনকে পরমাণুর একটি মূল উপাদান কণা হিসাবে গণ্য করা হয় কেন? 66 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা।
প্রশ্ন 2, পরমাণু নিস্তড়িত হয় কেন? 68 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, লাস্ট লাইন এখান থেকে এতটা। তারপর 69 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, সুস্থির কক্ষপথ বলতে কি বোঝো? এদের এরূপ নামকরণের কারণ কি? 70 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। 72 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। প্রথমে কাকে বলে এখান থেকে এতটা, তারপর উদাহরণ এখান থেকে এতটা। পুরো প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 5, নিউক্লাইড কাকে বলে? উদাহরণ দাও। 73 নম্বর পাতায় প্রথমে লাস্ট লাইনটা লিখবে, কাকে বলে, এখান থেকে এতটা। তারপর যেমন দিয়ে উদাহরণ দেওয়া আছে সেটা উদাহরণটা পাবে 74 নম্বর পাতায়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 73 নম্বর পাতার এখান থেকে এতটা। তারপর 74 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 6, M3+ আয়নের মধ্যে 10টি ইলেকট্রন ও 14টি নিউট্রন আছে। এম মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা কত? M3+ আয়নের মধ্যে আছে 10টি ইলেকট্রন ও 14টি নিউট্রন। M3+ আয়ন গঠন করার জন্য ওই পরমাণু থেকে 3টি ইলেকট্রন নির্গত হয়েছে এবং এখন এই আয়নে 10টি ইলেকট্রন আছে। অতএব M পরমাণুতে আসলে ছিল 10+3 মানে 13টি ইলেকট্রন। অতএব M পরমাণুতে আছে 13টি প্রোটন, কারণ আমরা জানি প্রোটন আর ইলেকট্রন সমান থাকে, তাহলে 13টি প্রোটন। অতএব M এর পরমাণু ক্রমাঙ্ক = প্রোটন সংখ্যা হচ্ছে 13। অতএব M এর ভর সংখ্যা = প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা ভর সংখ্যা হচ্ছে 13 + 14 মানে হচ্ছে 27। অতএব M এর পরমাণু ক্রমাঙ্ক Z হলো 13 এবং ভর সংখ্যা A হলো 27। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, একটি কক্ষ থেকে অন্য কক্ষে ইলেকট্রনের স্থানান্তরের ফলে শক্তির কি পরিবর্তন ঘটে? 75 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টই লিখবে, এখান থেকে এতটা। তার সাথে যদি পারো এই ছবিটা এঁকে দেবে। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1, ক্যাথোড রশ্মির 3টি ধর্ম উল্লেখ করো। 66 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই 5টা পয়েন্ট হচ্ছে ক্যাথোড রশ্মির 5টা ধর্ম। তার মধ্যে থেকে যে কোনো 3টে ধর্ম লিখে দেবে। এখান থেকে এতটা 5টা পয়েন্ট আছে, এই 5টাই হচ্ছে ক্যাথোড রশ্মির 5টা ধর্ম, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে। প্রশ্ন 2, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কোন সিদ্ধান্তে উপনীত হন? 68 নম্বর পাতায় এই সিদ্ধান্তটাই হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটাই হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্ত। এখানে 5টা সিদ্ধান্ত দেওয়া আছে, 5টা সিদ্ধান্তই লিখবে, 1 2 3 4 5, এই 5টা সিদ্ধান্তই লিখবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, নিউট্রন কিভাবে আবিষ্কৃত হয়েছিল? 69 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, 69 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে। তারপর 70 নম্বর পাতার এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি উল্লেখ করো। 70 নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। এই যে স্বীকার্য সমূহ হলো, তাহলে এখান থেকে এতটা হচ্ছে স্বীকার্যগুলো। 3টে স্বীকার্য দেওয়া আছে, 3টে স্বীকার্যই লিখে দেবে।
এখান থেকে এতটা। প্রশ্ন 5, নিউক্লিয় বল কাকে বলে? এই বলের উৎপত্তি হয় কিভাবে? 73 নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা।